দেখবেন ইন্টারনেটে একটা বক্তব্য এখন কদিন ধরে ভাইরাল হতে পারছে, ইন্টারনেটে এমন ভাবে ছেড়েছে, কি অবস্থা! আমি দেখে আমাকে লোকে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম। যদি আমার মৃত্যু হয়ে যায়, ফুরফুরার জমিনে যেন আমার ফুরফুরার জমিনে আমার যেন মৃত্যুটা হয়, আমার ইন্তেকালটা হয়, ফুরফুরাটা আমার কাছে জান্নাতের থেকে শ্রেষ্ঠ। আর যদি আমার মওতটা অন্য কোথাও হয়, আমার মুখটাকে কাবা শরীফের দিকে মানুষ মারা গেলে ঘুরিয়ে দেয়, আমার মুখটাকে ফুরফুরা শরীফের দিকে, আমার পীরের দিকে ঘুরিয়ে দিও। জোরে বলুন সুবহান। দেখবেন ইন্টারনেটে একটা বক্তব্য এখন কদিন ধরে ভাইরাল হচ্ছে। বসিরহাটের কোন এক জায়গায় আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর, হরিণখোলা হুজুর কেবলা, তিনি জালসায় গিয়েছিলেন। অনেক বয়স তো, প্রায় 75 বছর বয়স, কিছু কম বেশি, বুঝতে পারছেন। মস্ত বড় আলেম, শাইখুল হাদিস, জীবনে কিছু কম বেশি প্রায় 50টা বছর হাদিসের দার্স দিয়েছেন, হাদিসের তালিম দিয়েছেন। একজন বহু হাদিসের হাফিজ, হাদিসের দীর্ঘদিন ধরে দার্স দিয়েছেন না শাইখুল হাদিস। ওলামারা বলেন অনেকেই, ভাইরা আমার, অনেক বয়স হয়েছে। হুজুর কেবলা এই অ্যান্ড্রয়েড বড় মোবাইল কিভাবে চালাতে হয় কোনোদিন জানেন না এখনো পর্যন্ত। ছোট্ট একটা মোবাইল কাছে থাকে, ওই সেই টেপা ফোন, ওই ফোন করলে মাঝে মাঝে ধরে, হ্যাঁ কে বলছো আর কি বলছো, এই সারাদিন বহু মানুষ হুজুর কেবলার কাছে আসেন। একজন মস্ত বড় আল্লাহর আলেম, মস্ত বড় আল্লাহর ওলি, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য জামাতা, পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের বড় সাহেব জাদা, বুঝতে পারছেন। হুজুর কেবলাকে নিয়েও সমালোচনা, বুঝতে পারছেন। ইন্টারনেটে এমন ভাবে ছেড়েছে, কি অবস্থা! আমি দেখে আমাকে লোকে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম। এইরকম একজন প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, এত বড় একজন আলেম, ফুরফুরা শরীফের 4 হুজুর পীর কেবলার সোহবতে যিনি পেয়েছেন, 4 হুজুর কেবলার সোহবতে থেকে হুজুরদের সঙ্গে যিনি জলসায় গেছেন, আমার বড় মামাজান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী, বাহারুল উলুম যাকে বলা হতো, মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি, হুজুর কেবলা, বড় মামাজান হুজুর পীর কেবলা আমার আব্বাজানকে খুব ভালোবাসতেন, একসঙ্গে নিয়ে জলসা করতেন, বলে আমার পরে তুমি জলসা করবে, এই রকম সম্মান করতেন, ভালোবাসতেন। সেই আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর বসিরহাটের দিকে জলসায় গেছেন, জলসায় গিয়ে ওয়াজ করছেন। সাদাসিধে মানুষ, সহজ সরল মানুষ, দুনিয়াবি কোনো সব বোঝে না, চোখ বন্ধ করে মাথা নিচু করে ওয়াজ করে, দেখে না কি হচ্ছে, বুঝতে পারছেন, পরিস্থিতি দেখে না। আল্লাহর ওলি বান্দারা, তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনা, তাদের ভাবনা, তাদের কথা অন্যরকম। কোনো প্যাঁচ থাকে না, কোনো প্যাঁচপুচ নিয়ে তারা কথা বলে না, কোনো কুচিন্তা ভাবনা নিয়ে, কোনো ষড়যন্ত্র নিয়ে তারা কথা বলে না। তাদের কথাবার্তায় কোনো প্যাঁচ খুঁজে পাবেন না, তারা স্ট্রেট কাট ক্লিয়ার কথাবার্তা বলেন। কথা বলতে বলতে মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা, মেদিনীপুরের জমিনে যিনি আরাম ফরমাচ্ছেন, হযরতে শাহ সুফি আল্লামা পীর আব্দুল মাবুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির একটা কবিতা তিনি পাঠ করেছিলেন। ফার্সিতে কবিতাটা, ফার্সি কিতাবটা ফার্সি কিতাব, আর হুজুর কেবলা তিনি দাদা হুজুর কেবলার ভালোবাসায় এই কবিতাটা রচনা করেছিলেন। সেটা আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর পেশ করছেন 2-4 লাইন। তিনি কি বলছেন? তিনি বলতে বলতে বলছেন, তিনি এমন পীরের আশিক ছিলেন, এমন পীরের আশিক ছিলেন যে পড়তে পড়তে, কবিতাটা লিখতে লিখতে তিনি লিখছেন যে যদি আমার মৃত্যু হয়ে যায়, ফুরফুরার জমিনে যেন আমার, ফুরফুরার জমিনে আমার যেন মৃত্যুটা হয়, আমার ইন্তেকালটা হয়, ফুরফুরাটা আমার কাছে জান্নাতের থেকে শ্রেষ্ঠ। ফুরফুরাটা আমার কাছে, ফুরফুরার মাটিটা আমার কাছে জান্নাতের থেকে শ্রেষ্ঠ। আর যদি আমার মওতটা অন্য কোথাও হয়, আমার মুখটাকে
কাবা শরীফের দিকে মানুষ মারা গেলে ঘুরিয়ে দেয়, আমার মুখটাকে ফুরফুরা শরীফের দিকে, আমার পীরের দিকে ঘুরিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তার এমন একটা অবস্থা। বললাম আল্লাহওয়ালা মানুষদের তিনটে স্টেজ হয়। একটা হলো কি ফানাফিল্লাহ। ফানাফিল্লাহ কখন? যখন আল্লাহর জন্য বান্দা ফানা হয়ে যায়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার ময়ত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। ফানাফিল্লাহ, ফানাফিল্লাহর মাকাম। সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন আমরা যে কোনো সময় দিতে রাজি। যেভাবে বলবেন, সামনে পেছনে, এগিয়ে পেছে, পানিতে আগুনে, যেখানে বলবেন আপনার জন্য জীবন দেব। আপনার কদমে আমার বাপ মায়ের জান কুরবান হয়ে যাক। সাহাবায়ে কেরামরা নবীকে বলতেন ফানাফির রাসূল। আবার ফানাফির আপনার ফানাফি শেখ কোনটা? যখন যে শেখের কাছ থেকে আল্লাহ এবং রাসূলকে চিনেছে, সেই পীরের জন্য যখন বান্দা বা মানুষ যখন ফানা হয়ে যায়, তখন সে ফানাফি শেখের মর্যাদায় পৌঁছে যায়। সুফি আব্দুল মোমেন, সুফি আব্দুল মাবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন ফানাফি শেখের মাকামে ছিলেন, তখন তিনি এই কথাটা লিখেছিলেন। এটা কোনো মাসালা নয়, এটা তার কোনো নির্দেশ নয়, এটা তার কবিতা, এটা তার মনের ভাবনা। এটা ফানাফি শেখের মাকামে যখন ছিলেন, তখন তিনি এটা ফায়ামার বলেছেন। এর দলিল অন্য অনেক জায়গা থেকে পাওয়া যায়, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে পাওয়া যায়। এগুলো তো সাধারণ মানুষ বুঝবে না, সাধারণ মানুষ বুঝবে না এই বিষয়গুলো। এগুলো তরিকাতের ব্যাপার, এগুলো মারেফাতের ব্যাপার, এগুলো তাসাউফের ব্যাপার। এগুলো সাধারণ মানুষ বুঝবে না। যেমন আগুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়েছে, এটা আমরা মানি কি মানি না? দয়ার নবীর আগুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়েছে, আমরা মানি কি মানি না? যেটা বলেন মানি কি মানি না। কিন্তু যে আমার নবীকে মানে না, সে মানবে? মানবে কি? সে কি বলবে? আর ভাঁওতাবাজি করার জায়গা খুঁজে পাওনি? নবীর আগুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়ে গেল, হ্যাঁ? এ হয় কখনো? বাস্তবে কখনো হয়? তারা মানবে না, তারা বোঝে না, তারা জানে না। কেমন এই যে ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফি শেখ, এগুলো যারা বোঝে তারা মানে, বাকিরা মানবে না। যারা তরিকাতের মানুষ তারা ফানাফি শেখ চেনে, যারা তরিকাতের মানুষ নয় তারা ফানাফি শেখের মাকাম চেনে না, জানে না। ভাইরা আমার, তো হুজুর কেবলা, আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর কেবলা সহজ সরল মানুষ, চোখ বন্ধ করে মাথা নিচু করে বলে কে ক্যামেরা করছে, কে মিডিয়া করছে। 7 মাস আগে বলেছে, 7 মাস আগে। দাদা হুজুর কেবলাকে তার মুরিদ, তার খলিফা কেমন ভালোবাসতেন, এই ভালোবাসার কথা বলতে গিয়ে এটা বলেছেন 7 মাস আগে। কয়েকটা মিডিয়া নিজেদের ভিউ পাওয়ার জন্য, নিজেদের ভিউ পাওয়ার জন্য, পয়সা ইনকামের জন্য, সমাজের বুকে কি ফিতনা লাগবে, সমাজের মানুষ কি ভাববে, কি চিন্তা করবে, সমাজের মানুষ কতটা গোমরা হয়ে যাবে, সমাজের মানুষ কি ব্যাখ্যা করবে, সমাজের মানুষের মনে কি ইফেক্ট পড়বে, এই সব চিন্তা না করে নিজেদের ইনকামের জন্য কিছু মিডিয়া যারা ইসলামের ক্ষতি করছে, আবার কিছু মিডিয়া যারা ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। যারা ইসলামকে সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করছে তাদের উপর আল্লাহর রহমত হবে। হতে পারে ওই মিডিয়ারা তারা এই দিনকে পৌঁছানোর জন্য আল্লাহ নাজাতের জারিয়া করে দেবেন। আর যারা নিজেদের ভিউ পাওয়ার জন্য, ইনকামের জন্য শুধু কেটে কেটে, আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর তো 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য রেখেছেন, কিন্তু দিয়েছে মাত্র 1-1.5 মিনিট। কেটে কেটে করেছে 1-1.5 মিনিট, ওইটুকু শুধু দিয়েছে যে আমার মুখটাকে আমি মরে গেলে, ইন্তেকাল হয়ে গেলে ফুরফুরা শরীফের দিকে ঘুরিয়ে দাও। জান্নাতের থেকেও আমার কাছে ফুরফুরা শরীফ শ্রেষ্ঠ। এই দুটো কথা দিয়ে এত ব্যাখ্যা হুজুর যা বললেন সেগুলো না দিয়ে, তবুও হুজুর কেবলার ওই
1 মিনিটের বক্তব্যই হুজুর কেবলা বলে দিয়েছেন যে তখন তিনি ফানাফি শায়েখের মকামে ছিলেন, এটা তার ভালোবাসা, এটা মাসালা নয়, এটা মানা হয়নি। তার ইন্তেকালের পরে তার মুখটাকে ফুরফুরা শরীফের দিকে ঘোরানো হয়নি, বরং তার ইন্তেকালের পরে তার মুখটাকে কাবা শরীফের দিকেই ঘোরানো হয়েছে। কিন্তু এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, ভিডিওটাকে কেটে কেটে দেয়া হয়েছে, তারপরেই বসিরাটের একজন মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের বক্তব্যকে তুলে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন, যেন মনে হচ্ছে হুজুর কেবলা কিছু জানেন না, পরে যিনি বললেন উনি সব সুন্দর করে বুঝিয়ে দিলেন। হুজুর যা বলেছেন জানেন না এমন বলে গেছেন। এর দ্বারাই যারা কমেন্ট করছে, যারা ভিডিওটা দেখছে, তারা মন্তব্য ভুল করছে, তারা ভুল ব্যাখ্যা করছে, ভুল তাদের মনে ইফেক্ট তৈরি হচ্ছে, সমাজে ফিতনা লাগছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই সমস্ত মিডিয়ার প্রতি। আমি জানি না আল্লাহ এদেরকে কি করবেন, আমি জানি না। তারা এইভাবে উপস্থাপন এমন ভাবে করলো, একটা সাধারণ মানুষ দেখলে মনে হবে ওই প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, ছোট হুজুর পীর কেবলার জামাই পীরনগর পীর সাহেবের বড় সাহেব জাদা, তিনি ভুল বলে দিয়ে চলে গেলেন, মনে হবে ইস ইস। অথচ তিনি বাঁকা মনের মানুষ নয়, তিনি ঘুরিয়ে পেঁচিয়ে বলার লোক নয়, তিনি অত দুনিয়াদারি বোঝেন না। হাই রে হাই, আখেরি জামানা, আখেরি জামানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। আমাদের ঈমানকে বাঁচানো বড্ড দায়, আমাদের ঈমানকে শক্ত করা বড্ড দায়, ঈমানকে মজবুত করা বড্ড দায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ভুল ব্যাখ্যা করবেন না, ভুল ভাববেন না বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি তার ভাই আমার ভুল ব্যাখ্যা না করে তার মনের ভিতর যেটা আবেগ তৈরি হয়েছে সেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চারা তো ভালোই সওয়ারি পেয়েছেন, আহারে বাচ্চারা তো সুন্দর সওয়ারি পেয়েছেন। একটুখানি জানো ভাই আমার অন্যভাবে আবেগ প্রবণ হয়ে কথাটা বললাম। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর নবী, হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার নবুয়াতি চেহারাখানা নিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দেন। দয়ার নবী আমার বললেন, হে ওমর, কথাটা একতরফা হয়ে গেল বাবা ওমর, ওমর বাবা ওমর, কথাটা একতরফা হয়ে গেল। শুধু সাওয়ারিটা শুধু ভালো নয়, বরং যারা সাওয়ার হয়েছে তারাও অনেক ভালো। কি দরজা নবীর নাতিদের আল্লাহ দিয়েছিলেন, কি মর্যাদা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার বললেন, তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন মাজিদ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই আহলে বায়াতের কি সম্মান, সেই পাক পাঞ্জাতনের কি সম্মান, সেই নবীর নওয়াসাদের কি সম্মান, শুহাদা কারবালা হুজুরদের কত সম্মান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, মুসলমান একটুখানি খেয়াল করুন। হযরত ইমাম হুসাইন তখন ছোট, হযরত ইমাম হুসাইন তখন ছোট। খলিফায়ে সানি হযরত ওমর ফারুক হুজুরের জামানা তখন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন ছোট, আর হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন ছোট।
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, হযরতে আব্দুল্লাহ তিনি ছোট। বাবা বন্ধুরা আমার, তরুণ মুরব্বিয়ানিরা আমার জওয়ানেরা শুনে রেখে দেন, মদিনা শরীফে একটা খেজুর গাছের খাজুর হয়েছে, সেই খাজুরটা সেখান থেকে পেরে পেরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের আদর্শ নিয়ে মানুষ হয়েছেন। বাবা নানা জানের আদর্শ আখলাক নিয়ে মানুষ হয়েছেন। ভাই আমার দোস্ত আমার, মদিনার জমিনে নিজেদেরই একটা খাজুর গাছ, সেই খাজুর গাছ থেকে খাজুরটা পাড়িয়ে নিয়ে বাচ্চাদের, দুস্থ অসহায় বাচ্চাদের মধ্যে খাজুরটা বিতরণ করছেন। এই ছোট্ট বয়সে আল্লাহর নবীর নাতির কি আখলাক বাবা, তখনই দানের ক্ষেত্রে, দান দেওয়ার ক্ষেত্রে, তখন মানুষের মধ্যে সাদকা করার ক্ষেত্রে তার স্পৃহা, তার লক্ষ্য নজরটা কতটা উপরে চিন্তা করেন। তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক যখন এই খাজুর গাছের খাজুর পাড়িয়ে যখন বাচ্চাদের মধ্যে যখন ডিস্ট্রিবিউট করছেন, যখন বিতরণ করছেন, ওদিকে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, খলিফার সন্তান হযরতে আব্দুল্লাহ এসে বলেন, ও বাবা, ও বাবা, ও হুসাইন, আপনি এই খেজুর কেন বিতরণ করছেন, খেজুর কেন দিচ্ছেন? এই খেজুর যদি দিতেই হয়, খেজুর দেওয়ার মালিক আমি, তার কারণ হলো আমি হলাম খলিফার সন্তান। যদি খাজুর লোককে বিলি করতে হয় তো বিলি করার মালিক আমি, আপনি নন। আমি তো খলিফার সন্তান, আপনি তো খলিফার সন্তান নন। তা আপনি কেন খেজুর দিচ্ছেন সবাইকে? হে তরুণ যুবকেরা, এক কথা দু কথা হতে হতে, এক কথা দু কথা হতে হতে এমন সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ ছিলেন, বাচ্চা বয়স থেকে মেজাজি ছিলেন। সেই সময় মেজাজ দিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ, তুমি কি জানো না, তোমার কি জানা নাই? তুমি কি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি কার সঙ্গে কথা বলছো এটা কি তোমার জানা নাই? তুমি তো বাবা আমাদের গোলামের বাচ্চা, তুমি গোলাম, তুমি হলে আমাদের গোলামের বাচ্চা, গোলাম। আমার সঙ্গে কথা বলবে মুখ সামলে, হুসাইনের সঙ্গে কথা বললে মুখ সামলে কথা বলবে, কারণ তুমি হলে আমাদের গোলামের বাচ্চা, গোলাম। হে তরুণ যুবকেরা, হযরতে আব্দুল্লাহ ছোট বয়স, প্রচন্ড রাগান্বিত হলো, প্রচন্ড রেগে গেল, থরথর করে কাঁপছে। আব্বা জানের কাছে ফায়সালা নেব, খলিফার সন্তানকে এত বড় কথা, গোলামের বাচ্চা গোলাম বলা, একে আমাকে তো গোলাম বলেছো, আমার পিতাকেও গোলাম বলেছো, ফায়সালা করব খলিফার কাছে, এটা আমি ছাড়বো না। সাঙ্গ পাঙ্গ সঙ্গী সাথীদের নিয়ে চলে গেলেন আব্বাজানের কাছে, মদিনার মসজিদে নববীতে। সেখানে গিয়ে আব্বাজানের বিচার করতে হবে। কিসের বিচার বাবা? না হুসাইনের বিচার। আরে নবীর নাতির বিচার বলে। হ্যাঁ, কি হয়েছে একটু খুলে বলো। এই ব্যাপারে, এই ব্যাপার আমাকে বলেছেন, তুমি হলে আমাদের গোলামের বাচ্চা, গোলাম। এত বড় কথা, আপনাকেও গোলাম বললো, আমাকেও গোলাম বললো, এর ফায়সালা যদি না হয় আমি আব্দুল্লাহ সহ্য করব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় বিচার হবে। এত বড় যখন কথা বলেছেন, আমাকেও যখন গোলাম বলেছেন, নিশ্চয় এর বিচারটা হবে। ফায়সালা তো একটা হবে, বিচার তো একটা হবে। ভাই আমার সন্তান খুশি হয়ে গেল, আব্বা বিচার করবে, শাস্তি পাবে ইমাম হুসাইন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দেয়া হলো। তিনি গেলেন, গিয়ে সেখানে হাজির হলেন, হয়ে বললেন, বাবা হুসাইন, ও বাবা হুসাইন, আপনি কি বলেছেন? আপনি কি বলেছেন? বলে, আমার শুধু আমার সঙ্গে লেগেছিল আপনার ছেলে আব্দুল্লাহ। আমি সাদা মনে, কোনো প্যাঁচ নাই আমার, আমি সাদকা করছিলাম, খাজুর মানুষকে দিচ্ছিলাম, আর সে বাধা দিয়েছে, আমার সঙ্গে তর্ক করেছে। তখন আমি বলেছি, তুমি আমার সঙ্গে তর্ক করছো, আমার সঙ্গে ঝগড়া করছো, তুমি জানো কার সঙ্গে কথা বলছো? তুমি তো আমাদের গোলামের বাচ্চা, বলা গোলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা।